বন্ধুরা, আজ জুন মাসের 12 তারিখ। আমাদের এখানে রোদের টেম্পারেচার 39, কিন্তু ভর দুপুরে কংক্রিটের ছাদ গরম হয়ে আরও 5 ডিগ্রি বেড়ে যায়। তো এই অবস্থায় 45 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে ড্রাগন গাছ একেবারেই ঝিমিয়ে পড়ে। আর এত গরমে টবের মাটিও সাংঘাতিকভাবে গরম হয়ে যায়। তো এই অবস্থায় গাছের গোড়ায় জল দেওয়া কিংবা গাছকে ভিজিয়ে জল দেওয়া দুটোই ক্ষতিকর। তো ড্রাগনের জন্য গ্রিন নেট দেওয়া খুবই জরুরি, কিন্তু আমার বাগানে আরও অন্য ধরনের গাছ রয়েছে যাদের শেডের দরকার নেই, সেজন্য আমি গ্রিন নেট ব্যবহার করতে পারছি না। তো আমি এইভাবে এক একটা গাছের উপরে সিঙ্গেলভাবে শেড দিয়ে দিয়েছি। রোদ সরে গেলেই এই ঢাকনাগুলো সরিয়ে দেব। একদিকে যেমন ড্রাগন গাছ রোদযুক্ত জায়গায় বসাতে হয়, অন্যদিকে আবার প্রচণ্ড রোদের তাপে গাছগুলো ঝলসে হলুদ হয়ে যায় এবং পরবর্তীতে পচে যায়। তো এই অবস্থা দেখুন, ফুলের ছোট্ট ছোট্ট কুঁড়িগুলো হলুদ হয়ে পচে গেল। দেখুন, একটা ফল দেখুন সেট হয়ে যাবার 5 দিন পরেও নষ্ট হয়ে গেল। তো আমি দেখেছি মে জুন মাসের দিকে, অর্থাৎ প্রথম ধাপে ড্রাগন গাছের যে কুঁড়িগুলো আসে সেগুলোর প্রচণ্ড রোদের কারণেই ঝরে যায় এবং ফলের সাইজ খুবই ছোট হয়। তো আর পরের দিকের কুঁড়ি এবং ফলগুলো তুলনামূলক কম ঝরে যায় এবং ফলের সাইজ আরও বড় হয়। বন্ধুরা, আপনাদের যাদের বাড়িতে একটি দুটি ড্রাগন গাছ রয়েছে, এইভাবে কাপড়ের সাহায্যে শেড দিয়ে দিন। শুধু ফুল ধরা গাছেই নয়, চারা গাছগুলোকেও এইভাবে শেড দিয়ে দিন।